মাংস ছাড়া মাংসের কোপ্তা যারা খেতে চান আজকের ভিডিও তাদের জন্য। আজকে আমি কাঁঠালের এঁচড় দিয়ে কাবাব বানিয়েছি। এই কাবাব খেতে কিন্তু বেশ মজা। এভাবে কাবাব বানিয়ে গরম গরম পোলাও সঙ্গে শুধু খেতে পারবেন, কোনো প্রকার তরকারি লাগবে না। তো প্রথমে আমি কিছু কাঁঠালের এঁচড় ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে বা পাটা পিষে ব্লেন্ড নিতে পারেন, কিন্তু আমি নিইনি। আমি একটু আস্তে আস্তে রাখবো যাতে খাওয়ার সময় কাঁঠালের একটু মুখে পড়ে, একদম ব্লেন্ড যেতে হয়ে না যায়। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে তারপর কাঁঠালগুলো ভালো করে একসঙ্গে মেখে নেব। উপর থেকে দেব কিছুটা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু জিনিসটা বেশ ক্রিস্পি হবে আর ভাজার সময় ভেঙে যাবে না। তারপর যতটুকু লাগবে অতটুকুই দিয়েছি, আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। তারপর দিয়ে ভালো করে মশলার সঙ্গে এই কাঁঠালের এঁচড়টুকু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এই এঁচড়টুকু দেখুন কত সুন্দরভাবে আমি কাবাব শেপ দিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছাড়া হয়ে গেলে হালকা তেল দিয়েছি, বেশি তেল দিইনি। কাবাব যেমনভাবে ভাজি আমরা সেভাবে সরিষার তেলে আমি ফ্রাই প্যানে এগুলো আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে এবার ওপাশ করে উল্টে লাল লাল করে গরম গরম ভাত পোলাওয়ের সঙ্গে সার্ভ করব এই কাঁঠালের এঁচড়ের কাবাব। এভাবে কাবাব আপনারা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সঙ্গে। তো যার যেভাবে ভালো লাগবে সেভাবে বানিয়ে খেতে পারেন।